তো ফিনিশিংয়ের জন্য এরকম ছোট একটা ব্রাশ নিচ্ছি, এটা দিয়ে আসলে মানে চেপা চাপা সুন্দর করে ফিনিশিং দিতে হবে। দেখেন মানে এদিক দিয়ে রং করা হয়েছে, কিন্তু এই যে কিনার সাইড দিয়ে দেওয়া হয় না, এই সাইডে দেওয়ার জন্য এরকম ছোটো ব্রাশ লাগবে। ছোটো ব্রাশ দিয়ে দিলে চেপা চাপাটা খুব সুন্দর ফিনিশিং হয়। তো আসলে রং করতে তো ভালোই লাগতেছে, খারাপ না। সাইডটা আসলে আগে দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে। সাইডটা আগে না দিয়ে এদিকে দেওয়া উচিত হয়নি। সাইডটা আগে দিলে বেশি সুন্দর হইত, তাইলে আর আশেপাশে কোনো জায়গায় রং লাগতো না। উপরে যে সিলিংয়ে রং লাগছে, উপরে সিলিংয়ে রং লাগছে না, ওটা আবার উঠান লাগবো। রঙের বাসনাটা তো আব্বা ভালোই লাগতেছে। তো মোটা তো তো মোটামুটি রঙের কাজ প্রায় শেষের দিকে, ফিনিশিং এর বাকি আছে। দেখেন পুরো দেওয়ালটা আপনাদের একটু ঘুরিয়ে দেখেন, ঠিক আছে? তো এই দেখেন আমার পিছনে দেওয়ালে দেখেন এই যে মুরগ, ঠিক আছে, মুরগি ডিম পাড়ার জন্য পড়ে গেছে। আর একটা সাউন্ড একটু খেয়াল করেন, মানে মুরগিগুলা খুব ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, বাড়িতে অনেক দেশি মুরগি আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন ওরা কি পরিমাণ ডাকাডাকি করতেছে। তো পুরো দেওয়ালটা আপনাদের একটু দেখাই। দেখেন এই যে রং দেওয়া শেষ। তো তো ফিনিশিংয়ের জন্য ভালো মতো টানতে হইব, এখনো ফিনিশিং করা হয় না। আর কথা বলতে খুব সমস্যা হইতেছে, কারণ মুরগিগুলা খুব মানে চিল্লাচিল্লি করতেছে। তো পিছনে আরেকটু দেখাই, দেখেন এই যে ওইদিকে রং মোটামুটি প্রায় দেওয়া শেষের দিকে, শুধু ফিনিশিং করতে হইব। তো রং দেওয়াটা কেমন হইতেছে একটু বলবেন। এই তো এই যে এটা হইতেছে একটা তাক, এই ঘরের ভিতরে অনেক তাক আছে। এই দেখেন ডোয়ার নিচে একটু দেওয়া বাকি আছে, এগুলো ডোয়ার নিচে একটু দেওয়া বাকি আছে, এগুলো দিতে হবে। আর যে ওই পাশটা অনেকটা কাজ বাকি আছে। তো